যারা পরিবহন শ্রমিক, ড্রাইভার, হেল্পার, তৃতীয়ত কথা বলেছি যারা যাত্রী আছেন তাদের সাথে। চতুর্থ কথা বলেছি এখানে বাস স্ট্যান্ডে আমাদের কিছু অনেক ছোট ছোট দোকান আছে তাদের সাথে। এইসব দুর্ভোগের বিষয় নিয়ে আমি এখানকার যে স্থানীয় ঢাকা মিরপুর জোনের যে ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তা উনি আমার সাথে আছেন। আমি ওনাদের যে সমস্যা শুনেছেন ওটার সঙ্গে কমিউনিকেট করছি। ধন্যবাদ আপনার আসার জন্য। প্রথম অভিযোগ হচ্ছে যানজট। তারা যানজটের তিনটা কারণ বলেছে। প্রথম হচ্ছে ঈদের সিজন আসলে এই রুটে চলাচলের পারমিশন নাই এমন অনেক গাড়ি এখানে আসবে, এসে সিস্টেম যায় না, যত এসে যাত্রী উঠে, এর জন্য বিরাট একটা যানজট হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু, যেহেতু স্বাভাবিকভাবে ঈদের পেছনে চাপ থাকবে সেই পরিমাণ আপনাদের ট্রাফিক নিয়ন্ত্রণের লোকজন থাকে না, এটা তারা অভিযোগ। তৃতীয়ত হচ্ছে আমাদের তেলের সমস্যা। এখন তেলের সমস্যা আপনার মোবাইলটা ভাই মুখের মধ্যে নিয়ে গেছেন কেন ভাই? যথেষ্ট সময় তেল না পাওয়ার কারণে কি জানা ভাই, বুঝলাম ভাই, একটু মোবাইলটা সরান না ভাই, ভিজুয়াল নিব না রনি ভাই, আপনাদের গালার ভিতরে নিয়ে গেছেন। ডাউন করেন একটু, ঠিক করেন। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের এলাকা পরিদর্শন আসার জন্য। আহা ভাই, এটা কি করেন ভাই, প্রথম যে সমস্যাটা আমরা নিজেরা ভাই দেখেন, আপনি ফোনটা দেখেন। স্যার, এই যে আপনার টেকনিক্যালের ভাই, আগে তাও আসতেছে ভাই। কর্পোরেশনের অনেক সামনে আপনাকে ভাই, একাই ফুটেজটা নিবেন, আপনি ক্লোজ করেন না ভাই, বুঝতেছেন না কথা। যার কারণে আমরা যে ট্রাফিক ইনকামিং বলি এটার একটা তীব্র প্রেসার আর আমি ওগুলো কইনি। সময় থাকে না, তো আমরা আউট করছি যোগাযোগ করেছিলাম। এটা যেহেতু সবাই ভাই আপনি ইয়া করতেছেন, আপনি দেখেন একটা জিনিস, পুরো ভিজুয়ালটা নষ্ট করতেছেন। ভাই গালার ভিতরে ঢুকে দেন, সিআইটি ডিজার্টেন না কথা বুঝতেছেন, মানুষ তো বলতেছে ক্লোজ করেন না ভাই, একটা নিয়ে সমস্যা আপনাদের তো এটা আমাদের পক্ষ থেকে আমরা আপনার বোমটা মুখে ঢুকে দেন। আর আমার বোম এটা আর আপনি যেটা বললেন যে রুট পারমিট ছাড়া কিছু যানবাহন আসে, এটা স্যার টার্মিনাল কেন্দ্রে কিছু মানে আসে, এটা আমরাও দেখেছি। তো এই জন্য আমাদের যে নিয়মিত আইনানুগ ব্যবস্থা আছে মামলা দেওয়ার, সেই কার্যক্রম আমরা আমাদের ডিসি স্যারের সাথে কথা বলে শুরু করবো। আর একটা ব্যাপার হচ্ছে ঈদের সময় যে এটা মেনটেন করে জনবল বাড়ানো। আমাদের জনবল হচ্ছে আগামী শুক্রবার থেকে আমরা এখন আমাদের 2 শিফট 3 শিফট করা হচ্ছে, রাতেও থাকবে এবং প্রতি শিফটে যেই পরিমাণ মিরপুর এবং পল্লবী থেকে লোক এনে অতিরিক্ত লোক দিয়ে কিভাবে মানে যানজট নিরসন করা যায় সেই ব্যবস্থা করছি। আর তেলের একটা সমস্যা আছে আমাদের, যেহেতু টার্মিনাল কেন্দ্রিক এলাকা, এখানে মানে প্রচুর পাম্প, স্যার দেখুন একটু পরপর পাম্প, তো এই পাম্পে মানুষজন তেল পাচ্ছে না, যার কারণে একটা দীর্ঘ যানজট হচ্ছে। এবং ওই লোকদেরকে আমরা যে সরাইয়ে দেবো এরকম অবস্থা আসলে হয় না, কারণ তাদের গাড়িতে তেল নেই, আমরা কই সরাবো। তো এই যে এটা একটা আমাদের আসলে কি সামগ্রিক যে সমস্যাটা, এটা আসলে আমাদের হাতে নেই। আমরা জনবল দিয়ে সহায়তা করবো, রোড পারমিট ছাড়া কোনো যানবাহন আসলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করবো। এছাড়া স্যার আপনি দেখে থাকবেন আমরা যে লেন ব্যবস্থাপনা করেছি বাস এবং কোন দিয়ে সেলফির সামনে এবং সামনেও আছে এই যে পশুরহাট এলাকায়, আমাদের যতটুকু সামর্থ্য আমরা চেষ্টা করছি। আরেকটা ডিস্ট্রাকশন, আপনারা যে আগে কিছু ছাত্রদেরকে নিয়োগ করেছিলেন, সেটা এখন কি এই ঈদে তাদেরকে নিয়োগ কাজে লাগাবেন কিনা? ছাত্রদের নিয়োগটা হচ্ছে আমাদের মিরপুর ডিভিশনে পল্লবী এবং মিরপুরে আগে থেকেই চলমান ছিল। এই দারুসালাম গাবতলী এলাকায় ছাত্রদের কার্যক্রম পূর্বে কখনোই ওইভাবে চলমান ছিল না, যেহেতু টার্মিনাল এলাকা।